आंटी अरे कपड़े पहनने दो, अंधे दूर है। सब कुछ ठीक है, सब कुछ ठीक है, बाद में कपड़े पहन के आऊंगी जब। हाँ 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 लोग देखेंगे देखो सकाल सकाल ম্যাডাম গোটা ছাদ পরিষ্কার করলো। हाँ मुक्ता का हाँ हाँ এখানে রান্না বান্না হবে তার জন্য আর কি। अरे आंटी आप तो एकदम चमक गया। अब कपड़ा पहले आ गई है। लेकिन ये तो ऊपर से अंदर से काफ रही हो ना। खा लो आंटी प्लीज। ठीक है खा लेंगे पूजा होने के बाद खा लेंगे। अरे টিকি আমাদের বাড়ি নাকি ঝাড়ু হাতে আমাদের তো বাড়ি, আমি থাকি না, আমি এখানে থাকি, সেটাই আমার বাড়ি। না না তুই ঝাড়ু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাই বলছি। আরে দেখো ভাবি কিতনে সুন্দর এরকম করছি, কি করব, ক্লিন তো করতেই হবে না। আর এখানে রান্না বান্না হবে আর কি। রান্না হবে তাই জন্য সবাই করে দিল। একজন ছিল সেও করছিল, তা আমি একটু লাস্ট ফিনিশিংটা আমি টেনে দিলাম, যেহেতু আমি তো একটু খুদখুদো দাও আমার সবার। ঠিক আছে হয়ে গেছে আর করতে হবে না। তো আমি রেডি হয়ে গেছি, ওদের ওই মঙ্গল কলস ভরতে যাবে, মানে মন্দির থেকে বাড়ি পর্যন্ত আনবে, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর ও যাবে না, ও তো শুয়ে আছে। তো আমি সকালবেলায় স্নান করলাম, করে পুজো টুজো দিয়ে এখন রেডি হয়ে গেছি। তো চলো যাও। এখানটায় হবে মেইন উৎসবটা। তো এখানটায় সব এই গদি ফদি দিয়ে দিয়েছে সবাইকে বসার জন্য। তো এখানে বেসিক্যালি না 12টা থেকে 4টে পর্যন্ত এই অনুষ্ঠানটা হবে। আর ওটা থেকে মেইন মঞ্চ, যেখানটায় মহারাজরা বসে ওই ভগবত পাঠ করবে আর কি। তো যখন হবে তখন আমি আরেকবার আসবো। আর এখন সবাই ওই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর এই যে হচ্ছে ডিজে মানে গাড়ি করেছে, মিউজিক সিস্টেম আলা, তো এটার পেছনে সবাই নাচতে নাচতে আসবে। মানে এখানে একটা বেশ ধুমধাম মতন ব্যাপার, মানে অনুষ্ঠান মানে কি যে হ্যাঁ সত্যি অনুষ্ঠান হচ্ছে, মানে এমন কিছু। জাস্ট এই বেরোলাম, আর আমি এই আন্টির সাথে যাচ্ছি, এই আন্টির সাথে স্কুটিতে করে যাচ্ছি, অনেকে হেঁটে গেছে। তো এক্ষুনি আসলাম এই মন্দিরে। তো এখানে সব ওই মঙ্গল কলসের প্রস্তুতি চলছে। और कैसे बस मस्त एकदम। हमें न्यूज मिल गई ममता दीदी मंदिर गए हैं, मैंने कहा हमें देख लिया, मैंने कहा जाने दो। এগুলো হলো সব মঙ্গল কলস। ভাগবত কথা যেদিন স্টার্ট হবে সেদিন এই মঙ্গল কলসগুলো সব মহিলারা মাথায় করে নিয়ে অনুষ্ঠানের জায়গায় পৌঁছাবে, এটাই হচ্ছে এখানকার রীতি। আর এদিকে আঙ্কেল আর আন্টি পুজোতে বসে গেছে, আর এই সামনে ওখানে মহারাজ ছিলেন যিনি পুজো করাচ্ছিলেন। তো সব নিয়ম কানুনগুলো সঠিক মতন করে হচ্ছিল, আর আমি ভালো করে দেখছিলাম যে এখানে কিরকম কি নিয়ম। তো সবাই হাতে ফুল বাঁধছিল, আমিও একটু বেঁধে নিলাম। আর এখানে সব পুজো টুজো হয়ে গেছে, এখন সবাই মঙ্গল কলস নিয়ে আর এই ঠাকুর নিয়ে সব বাড়িতে ফিরবে, তারই প্রস্তুতি চলছে। এখন সবাই এই যে উঠে দাঁড়িয়েছে। আর মহারাজরা এই ধরনের অনুষ্ঠান যেহেতু আমি আগে দেখিনি, তাই দেখলাম যে কলসগুলো প্রথমে ওই ফুল দিয়ে ওইভাবে ওর গাটা বাঁধলো, তারপরে আম পাতা তো নেই, এখানে অন্য একটা পাতা দিয়ে ওটা করলো, আর একটা শুকনো নারকেল রাখলো, আর তার মধ্যে কিছুটা জল আর একটুখানি ওই ডাল, মানে সবুজ রঙের যে ডালগুলো হয় সেটা দিল। আর এদিকে এই সবকিছু মাথায় নেওয়ার পর্ব চলছে। আঙ্কেল নিল ভগবত গীতাটা, আর আন্টি নেবে হচ্ছে মঙ্গল কলসের একটা মানে বড় কলস এ নিল। আর সব তো পিতলেরই হয়, কিন্তু এখানে দেখলাম যে পিতলের খালি ওই আন্টি যেটা মাথায় নিল ওটাই খালি পিতলের, আর বাদ বাকি সব স্টিলের। আমাদের তো স্টিল খুব একটা ব্যবহার করা হয় না পুজো পাঠে। আর এদিকে ভাইয়া আরো যারা যারা রয়েছে তারা সবাই কৃষ্ণ ভগবানকে নিয়ে এবারে যাবে। এবার সমস্ত মহিলাদের মঙ্গল কলস দেওয়া হচ্ছে এক এক করে। আমার ইচ্ছে ছিল না নেওয়ার, কেননা মঙ্গল কলস নিলে খালি পায়ে হাঁটতে হয়, তো পরে শুনলাম না জুতো পরে হাঁটলেও হবে, তো সেইভাবে আমিও একটা নিয়ে নিলাম। আর এখানে সবাই প্রস্তুত হয়ে গেছে, মানে মন্দির থেকে বেরিয়ে গেছে। এবারে প্রথমে ওই আঙ্কেল আন্টি ওরা যাবে, তারপরে এই মঙ্গল কলস যারা নিয়েছে ওই দেখো সবাই কিন্তু ওইভাবে যাচ্ছে, মানে প্রথমে ওরা যাবে তারপরে অন্য মহিলারা যাবে। আর সামনে ওই মিউজিক সিস্টেম চলছে। আজকে প্রচন্ড রোদ উঠেছে, তাই জন্য গরমটাও খুব বেশি লাগছে। আর এই গরমের মধ্যে আঙ্কেল আন্টি আরো অনেক লোক খালি পায়ে যে কিভাবে এরকম মাথায় হাত দিয়ে এভাবে হাঁটছে ভগবানই জানে। তো আমি আর মাথায় নিইনি, মঙ্গল কলসটা আমি এইভাবে হাতে করে নিয়ে গেছিলাম। তো দেখলাম আরো আমার মতন আরো কয়েকজন হাতে করে নিয়ে গেছে, তো যাদের যাদের মাথায় নিতে অসুবিধা তো তারা এইভাবেই করেছে। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি।
নিজের রাজ্য ছেড়ে অন্য একটা রাজ্যে এসেছি, আর সেখানকার নিয়ম রীতি সে সবকিছু দেখে একদম মুগ্ধ চোখে সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছি। আর ইনি হলেন মহারাজ, মেইন মহারাজ, যিনি হচ্ছে বক্তৃতা দেবেন। তো তিনি এই গাড়িতে করেই আসলেন। তো আমরা প্রথমে হেঁটে হেঁটে আসলাম, তারপরে মহারাজ আসলেন। আর এই যে সবাই চলে এসেছে টেন্টে। এখানে হচ্ছে গিয়ে অনুষ্ঠানের সমস্ত কিছু প্রস্তুত করা হয়েছে। তো সবাই একে একে এখানে প্রবেশ করছে। যেহেতু প্রচন্ড রোদ, তো সবাই হাফ ছেড়ে পাচ্ছে যে কতক্ষণে ভেতরে ঢুকবে। তো আমিও আর ব্যতিক্রম নই, আমিও এদের মধ্যেই একজন। তো সবাই ওখানটায় গিয়ে এবার স্টেজের ওই নিচটায় গিয়ে রাখবে। আর বাচ্চারা এখানে সব বসেছিল। আর আমাকে দেখো, ওই যে সবুজ রঙের শাড়ি পরা আমি। তো মাঝখানে হচ্ছে বসার জায়গা, আর তার চারদিকে চেয়ার রয়েছে। সেখানে যারা বসতে পারবে না নিচে, তাদের জন্য চেয়ার। আর এখানে আঙ্কেল আন্টি সব এখানে যে ভগবানকে মাথায় করে নিয়ে এসছে সেগুলো রাখছে। তো রাখা হয়ে গেছে। এবারে সব মহিলারা মাথার যে কলসগুলো সেটা নিচে রাখছে। তো নতুন একটা নিয়ম দেখে খুবই ভালো লাগলো। স্টেজের উপরে ভগবানকে রাখা হয়েছে, আর সমস্ত মঙ্গল কলসগুলো স্টেজের সামনে এখানটায় সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখা হয়। এপাশে ওপাশে করে পাখা লাগিয়েছে, যাতে খুব সুন্দর করে সবাই হাওয়া পায়, গরমে একটুও কষ্ট না হয়। আর এখানে এসে সবাই বসেছে। আমি গেছি আর খুব মজা করেছি। আমি এই ধরনের অনুষ্ঠান তো আগে দেখিনি, এটা হচ্ছে প্রথম দেখলাম। তো খুব ভালো লাগলো, কলস নিয়ে সবাই মিলে আনন্দে নাচতে নাচতে। আর এখানটায় রান্না বান্না হচ্ছে এখানে। তো এইখানে আমাদের যে ছাদে রান্না হয়েছিল, ওখানটা বানিয়েছি পুরি, আর এখানে হচ্ছে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে একটা সুন্দর তরকারি। ভালো লাগছে খেতে। আর আমাদের এই অনুষ্ঠানের যে রাঁধুনি, মানে যিনি এটা রান্না করলো, উনি এসেছে মধ্যপ্রদেশ থেকে, তাই তো? সাবধানে যেও, আর ফোন করো, ঠিক আছে? বাচ্চা এখন বেলা 2:30, ও তো অফিসে চলে গেল। আর ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে অনুষ্ঠান দেখার জন্য যাব। सुमित भैया, अपना स्टेट का वो हाथ से कैसा लग रहा है? खतरनाक। हाँ, हम समझ सकते हैं कैसे लगता है, क्योंकि कल हमको वो एक्सपीरियंस हुआ है। हाय आंटी। हाँ, जब भी खाना बनाते हैं मुक्ता वीडियो बताएगा पहले। हाँ। रोटी रोटी रोटी